2025 শেষ হতে চলেছে, আর এই একটা বছর আমাদেরকে একগুচ্ছ শিক্ষা দিয়ে গেছে। আর এটা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, এটা আমাদের জন্য অপরিহার্য যে এই শিক্ষাগুলোকে কাজে লাগিয়ে 2026টাকে বেতার বানানো, সুন্দর বানানো। দেখো, যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো যে পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস কি, তাহলে আমি বলবো সময় এবং অভিজ্ঞতা। অবশ্যই সময় এবং অভিজ্ঞতা। তুমি চাইলেও সময়কে ফিরিয়ে আনতে পারবে না, তুমি চাইলেও অন্যের অভিজ্ঞতাকে নিজের জীবনের অংশ বানাতে পারবে না। আমি একটা কথা প্রায়ই বলি যে একই কোম্পানিতে কাজ করা দুটি মানুষের স্যালারি কিভাবে আলাদা হয়। অবশ্যই আলাদা হয় তাদের অভিজ্ঞতার কারণে। যে মানুষটি 50 বছর ধরে কোনো একটি কোম্পানিতে কাজ করে আসছে, যার বয়স 75 বছর, সেই মানুষটি কোম্পানিতে সব থেকে টপে অবস্থান করে, সেই মানুষটির স্যালারি সব থেকে হাই থাকে, কারণ তার অভিজ্ঞতা সব থেকে বেশি। তুমি একটা কোম্পানিতে শুরুতে ঢুকলে যে পরিমাণ স্যালারি থাকবে, 10 বছর পরে তার 5 গুণ হয়ে যাবে। আর এই সব কিছু কেন হয়? তার কারণ অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স। 2025 আমাদেরকে কিছু জিনিস শেখায়, এবং যেটাকে আমরা অভিজ্ঞতা বলে কাজে লাগাবো। যেটা আমাদের অভিজ্ঞতা, গত এক বছরে আমরা যেগুলো শিখেছি সেগুলোকে অ্যাপ্লাই করে, সেগুলো থেকে শিক্ষা নিয়ে যদি আমরা আগামী বছরটাতে কাজে লাগাতে পারি, তাহলে আমরা আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছি। আর বিশ্বাস করো, অভিজ্ঞতার মূল্য কতটা তোমাকে আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। তার কারণ এটাকে ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। শুধু এটুকু বলতে পারি যে পৃথিবীতে 24 ঘন্টায় কেউ কোটি টাকা কামায়, আবার এই পৃথিবীতে 24 ঘন্টায় কেউ 300 টাকাতে আটকে যায়। এই সব কিছুর কারণ অভিজ্ঞতা, অবশ্যই অভিজ্ঞতা। সোনার চামচ মুখে নিয়ে সবাই জন্মগ্রহণ করে না, কিন্তু কেউ কেউ নিজের ওই ফুটপাতের জীবনটাকে এমন ভাবে সাজায়, এমন ভাবে নিজের জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট সেট করে যে সেই জীবনটা ওই বস্তির জীবন থেকে 5 স্টার হোটেলের জীবনে পরিবর্তন হয়ে যায়। তুমি কি চাও না তোমার জীবনে পরিবর্তন আসুক? গত এক বছরে মানুষের ব্যবহার, মানুষের তোমার প্রতি ধারণা, মানুষের তোমার প্রতি চিন্তা ভাবনা, মানুষ সমস্ত কিছু টাকা কেন্দ্রিক হয়ে গিয়েছে। এই সমস্ত কিছু কি তোমার নজরে আসে না? আর এই সমস্ত কিছু যদি তোমার নজরে এসে থাকে, তাহলে তোমার মধ্যে কি এই চিন্তা ভাবনা জাগে না যে আগামী বছর যাতে এমন ভাবে জীবন কাটাবো যে গত 5 বছরে যে ভুলগুলো করেছিলাম সেগুলোর ঘাটতি যাতে পূরণ হয়ে যায়? হ্যাঁ, এমন ভাবেই করতে হবে। আমি জানি না তুমি কোন